বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আবার নিয়ে আসলাম 2016 সালের যত কমপ্লিটিং সেন্টেন্স এসেছিল তাদের সমাধান নিয়ে, সহজ বাক্য দিয়ে। তো শুরু করা যাক। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা 2016 ঢাকা বোর্ড। আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজ বাক্য দিয়ে কমপ্লিটিং সেন্টেন্সগুলো তৈরি করতে। আরেকটা বিষয়, আমরা কমপ্লিটিং সেন্টেন্স যখন পড়ি তখন শুধু নিয়মই যথেষ্ট নয়, প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি নিয়মগুলো পড়তে হবে এবং কিছু প্রবাদ আছে সেগুলো মুখস্থ করতে হবে এবং কিছু বাক্যও মুখস্থ করতে হবে। এক্ষেত্রে যত ভোটের আছে এই ভোটগুলো যদি আমরা ভালো করে পড়ি, প্রয়োজনে কিছু মুখস্থ করে রাখি অর্থসহ, তাহলে অবশ্যই 5-এর ভিতরে 5 পাওয়া সম্ভব। স্মোকিং ইজ এ হ্যাবিট হুইচ ইজ, অর্থাৎ স্মোকিং মানে ধূমপান, ইজ এ হ্যাবিট একটা অভ্যাস, হুইচ যেটি কি শরীরের জন্য ক্ষতিকর, ইজ হার্মফুল টু হেলথ অর্থাৎ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান একটি অভ্যাস যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মেনি পিপুল গো অন স্মোকিং দো, যদিও অনেক মানুষ কি করে ধূমপান করে দে নো ইটস ইফেক্ট, তারা এটার ফলাফলটা জানে, এর প্রভাবটা তারা জানে, তারপরেও তারা কি করে ধূমপান করে থাকে। এক্ষেত্রে আমাদের এই দোটা তারা দিয়ে দিতেও পারে নাও পারে, এখানে হুইচটা দিয়ে দিতে পারে নাও পারে, দিয়ে দিলে ভালো আর না দিলে এই ভয় লিখতে হবে। উইল সাফার এ লট, আমরা অনেক ভোগান্তিতে থাকবো কি না করলে, অর্থাৎ একটা শর্ত, ইফ উই স্মোক, ইফ উই ক্যান নট ওয়ার্ক, ইফ যেহেতু আমাদের এটা স্মোক নিয়ে করা হয়েছে সেক্ষেত্রে আমরা ইফ উই স্মোক দিতে পারি। ইফ উই স্মোক, যদি আমরা ধূমপান করি, উই উইল সাফার এ লট, আমরা অনেক ভোগান্তিতে থাকবো। এদের নিচে আমরা উত্তর বাংলা দিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে নিতে পারেন। পিপুল ক্যান্ট গিভ আপ স্মোকিং ইজিলি, লোকজনেরা সহজে স্মোকিং ছাড়তে পারে না। বিকজ, কারণ কি, কোনো একটা জিনিস মানুষ ছাড়তে পারে না, এর কারণ হয় সেটার প্রতি তারা আসক্ত হয়ে পড়ে, সেই ধরনের বাক্য এখানে দিছি। দে গেট অ্যাডিক্টেড টু ইট, তারা এটার প্রতি আসক্ত হয়ে যায়, আসক্ত হয়ে গিয়েছে। সো attempts must be taken by us, আমাদের অবশ্যই ধূমপানের জন্য কি প্রচেষ্টা করতে হবে। এই মাস্ট অবশ্যই অর্থে টু গিভ আপ স্মোকিং, অর্থাৎ আমাদের ধূমপান ত্যাগ করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, প্রচেষ্টা করতে হবে, অ্যাটেম্পট। তারপর কুমিল্লা, উই কাম টু অ্যাবাউট দ্য হ্যাপেনিংস অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, আমরা দেশ এবং বিদেশের যে ঘটনাগুলো জানি কিসের মাধ্যমে, ইফ উই রিড দ্য নিউজ পেপার ডেইলি, আমরা যদি নিয়মিত নিউজ পেপার পড়ি তাহলে সেক্ষেত্রে আমরা জানতে পারবো। পিপুল রিড নিউজ পেপার লেস্ট, লোকজনেরা নিউজ পেপার পড়ে, নতুবা কি হবে, এই লেস্ট দিতে পারে, পরে নাও দিতে পারে, এই সম্পূর্ণ দিতে হবে, অথবা এই লেস্ট সই পর্যন্ত দিবে। লেস্ট দে উড মিস টু, যদি নতুবা দে উড মিস টু নো অ্যাবাউট দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ বর্তমানে যে ঘটনা আছে এগুলো তারা জানতে পারবে না যদি না কি পড়ে, নিউজ পেপার না পড়ে। মেনি স্টুডেন্ট ডু নট নিউজ পেপার রেগুলারলি অ্যাজ, অনেক ছাত্রছাত্রীরা আছে যারা নিয়মিত নিউজ পেপার পড়ে না, যেহেতু তারা এটা কম গুরুত্ব দেয়। দে থিঙ্ক ইট লেস ইম্পর্টেন্ট, তারা মনে করে এটা খুবই কম গুরুত্বপূর্ণ। মেনি পিপুল আর্ন দেয়ার লিভিং, অনেক লোকজন আছে তাদের আয় করে কিভাবে, বাই সেলিং নিউজ পেপার বিক্রি করার মাধ্যমে। আই বিকাম হ্যাপি হোয়েন আই সি গুড নিউজ ইন দ্য নিউজ পেপার, আমি সুখী হই যখন আমি নিউজ পেপারে ভালো সংবাদটি দেখি। এই যে আমার সব বাংলা দিয়ে আছে। তারপরে রাজশাহী যায়, রাজশাহী বোর্ডে আছে, এখানে আসলে এই বাক্যগুলোর রুলস ব্যাখ্যা করতে বললে অনেক সময় লাগবে, তারপর আমি চেষ্টা করছি কিছুটা ব্যাখ্যা করতে। আচ্ছা, রাজশাহী 2016 যেটা, অ্যাসিড রেইন ইজ হার্মফুল, অর্থাৎ অ্যাসিড বৃষ্টি যেটা বলে সেটা ক্ষতিকর, বিকজ কারণ, ইট কজেস ফিজিক্যাল ড্যামেজ,
কারণ এই বৃষ্টি হলে শারীরিক ক্ষতি হবে, এই জন্য এটা কি হার্মফুল। দ্য উইন্ড ওয়াজ সো স্ট্রং, বাতাস এতই শক্তিশালী ছিল দ্যাট যে উই কুডেন্ট মুভ, আমরা নড়াচড়া করতে পারিনি। হ্যাড হি বিন এ লিটল কেয়ারফুল, হ্যাড বিন এ লিটল কেয়ারফুল, একটু সাবধান হলেই কি হওয়া যায়, হি উড হ্যাভ সেভ হিমসেলফ ফ্রম ডেঞ্জার, বিপদ থেকে সে সেভ হতে পারবে, অর্থাৎ বিপদ থেকে বাঁচতে পারবেন যদি কি অল্প একটু কেয়ারফুল হওয়া যায়। দে আর ফ্রাঙ্কটেড হোয়েন দে স এ বেয়ার, তারা ভয় পেয়েছিল যখন একটা ভালুক দেখেছিল। টেক ইউর আমব্রেলা, তোমার আমব্রেলা নতুবা কি ইউ মাইট গেট ওয়েট ইন দ্য রেইন, তাহলে না হলে কি হবে, বৃষ্টিতে ভিজবে, অর্থাৎ ভিজতে না চাইলে কি করতে হবে, ছাতা নিতে হবে। যশন বোর্ড, an educational institution is a seat of learning, so we should learn it there, মানে এটা শিক্ষা যেখান থেকে আমরা শিক্ষা পাই, তাই আমাদের উচিত সেখান থেকে শেখা। It should be peaceful place where formal education is given, তাহলে এটা অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে যেখান থেকে আমরা আনুষ্ঠানিক শিক্ষাটা পাই। But nowadays peaceful atmosphere is absent from educational institution, অর্থাৎ বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে যে স্বাভাবিক পরিবেশ থাকার কথা সে পরিবেশটা পাওয়া যায় না, অনুপস্থিত রয়েছে। বিকজ, কারণ কি, দেয়ার ইজ ভায়োলেন্স ইন দ্য ক্যাম্পাস, অর্থাৎ ক্যাম্পাসে কি সন্ত্রাসী কর্মকাণ্ড হয়। দ্য স্টুডেন্টস হু আর ইনোসেন্ট সামটাইমস ক্যান বি দ্য ভিকটিম অফ ভায়োলেন্স, কিছু কিছু ছাত্র আছে যারা নিষ্পাপ, মাঝে মাঝে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে কি নিরীহ কিছু শিক্ষার্থী আছে তারা এই কর্মকাণ্ডের শিকার হয়ে যান, যদিও তারা সেটার ভিতরে থাকেন না, কিন্তু মাঝে মাঝে পড়ে যান। দ্য সোনার ইট ক্যান বি কন্ট্রোলড দ্য বেটার ইট উইল বি, যত তাড়াতাড়ি এটি নিয়ন্ত্রণ করা ততই ভালো, যত তাড়াতাড়ি এটি নিয়ন্ত্রণ করা ততই ভালো। দ্য সোনার ইট ক্যান বি কন্ট্রোল দ্য বেটার ইট উইল বি। তারপর আছে সিলেট, স্টাডি, গতকাল আই কুড নট গেট আপ ফ্রম বেড ইন টাইম, আমি গতকাল যথাসময়ে ঘুম থেকে উঠতে পারিনি। বিকজ, কারণ আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। অ্যাজ সুন অ্যাজ আই গট আপ ফ্রম বেড, যেহেতু আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। আই গট রেডি টু স্কুল, যেহেতু পাস্ট টেন্সে করে দেওয়া হয়েছে, আমরা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। সিন্স আই কুড নট অ্যাভয়েল দ্য বাস, যেহেতু আমি যথেষ্ট বাস পাইনি, কি করেছি, আই স্টার্ট ওয়াকিং, আমি যেহেতু বাস পাইনি সেহেতু হাঁটতে শুরু করেছিলাম। অন দ্য ওয়ে টু স্কুল আই ওয়াকড ফাস্ট লেস্ট আই কুড মিস দ্য ক্লাস, আমি স্কুলের পথ দিয়ে হাঁটছি তাড়াতাড়ি যাতে আমি ক্লাসটা মিস না করি। ইফ আই রিচ লেট, যদি আমি দেখতে পাচ্ছি, আই উড বি পানিশড, আমার শাস্তি ভোগ করতে হবে, অর্থাৎ শাস্তি পেতাম। 5 years past since I met him, 5 বছর হয়ে গেছে আমি তার সাথে সাক্ষাৎ করেছি। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটা একটা দুঃখের বিষয় যে হি ফেইল 2 সাবজেক্ট ইন দ্য অ্যানুয়াল এক্সামিনেশন বা এক্সাম, সে ফাইনাল পরীক্ষায় 2 সাবজেক্টে ফেল করেছে। আই ট্রাইড টু রাইট টু ইউ বাট আই ডিড নট নো ইউর অ্যাড্রেস, আমি তোমাকে লেখার জন্য চেষ্টা করছি কিন্তু তোমার অ্যাড্রেসটা আমার জানা নাই। ইনফ্যাক্ট উই অল আর অলওয়েজ ভেরি বিজি, আমরা প্রকৃতপক্ষে সবাই ব্যস্ত থাকি সর্বসময়। উই হোপ দ্যাট হি উইল গেট ওয়েল সুন, আমরা আশা করি সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তারপরে আছে চিত্রগ্রাম, ইন 1971 ইজ দ্য ইয়ার হোয়েন, অর্থাৎ 1971 সালে উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতা পাই। দো বাংলাদেশ হ্যাজ লিমিটেড ন্যাচারাল রিসোর্সেস, যেহেতু প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের সীমিত, ইট হ্যাজ এ হিউজ পপুলেশন, এতে অনেক জনসংখ্যা আছে, বিশাল, অর্থাৎ অসংখ্য পরিমাণ। হি উইল ফেল ইন দ্য এক্সাম বিকজ, সে পরীক্ষা ফেল করেছে, বিকজ হি ইজ নট অ্যাটেন্টিভ টু স্টাডি, সে মনোযোগ সহকারে পড়াশোনা করেনি। বি ট্রুথফুল, সত্যবাদী হও। ইফ ইউ ওয়ান্ট টু লিড এ পিসফুল লাইফ, যদি শান্তিপূর্ণ জীবনযাপন করতে চাও তাহলে সত্যবাদী হও। হিজ সাইলেন্স প্রুভস, তার নিরাপত্তা প্রমাণ করে দ্যাট হি নোজ এভরিথিং, সে
সব জানে। দিনাজপুর বোর্ড 2016, হি আস্কড মি হাউ হি কুড টু ডু দ্য হোমওয়ার্ক। সে আমাকে প্রশ্ন করেছিল সে কিভাবে প্রশ্নের অর্থাৎ বাড়ির কাজ করবে, কিভাবে বাড়ির কাজ করবে। আই স হিম, আমি তাকে দেখলাম, হাউ ইট ক্যান বি ডান, এটা সে কিভাবে করে। হার্ডলি হ্যাড হি স্টার্ট ফর স্কুল হোয়েন ইট বিগেন টু রেইন, যেহেতু খুব অল্প সময় ধরে সে কি করেছে, যাত্রা শুরু করেছিল, তখন বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি হলো তিনি খুব কম স্কুলে যেতে শুরু করেছিল। এই যে এখানে বাংলাদেশে বৃষ্টি শুরু হলে তিনি খুব কম স্কুলে যেতে শুরু করেছিলেন। হি টোল্ড মি, সে আমাকে বললো, হোয়াট দ্যাট হি হ্যাড এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী ছিল বা ছাত্র ছিল। দেয়ার ইজ হোয়ার দেয়ার ইজ এ ওয়েল দেয়ার ইজ ওয়ে, এটা প্রবাদ বাক্য মুখস্থ করতে হবে। একটি ইচ্ছা আছে যেখানে একটি উপায় আছে, ইচ্ছা থাকলে অর্থাৎ উপায় হয়। তো সকলকে ধন্যবাদ, এই পর্যন্ত আজকের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।